এই কোরআনে 1000-এরও বেশি আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক। 1000-এরও বেশি আয়াত বিজ্ঞান ভিত্তিক। কটা আপনি জানেন? একটাও তো আপনাদেরকে কেউ বলা হয় না। আমরা কোরআনটাকে ইউটিলাইজ করি যেইভাবে। আপনারা কি জানেন এই কোরআনে 250টা হারাম আছে। কত 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 কটা হারাম আমরা জানি? খুব মেরে কেটে কটা বলতে পারবেন? গোটা 50টা হবে। সুদ খাওয়া, মদ খাওয়া, আর কি ব্যভিচার করা, নারী নির্যাতন করা, জমির আল চুরি করা, হুক মেরে কারেন্ট নেওয়া, চিটিংবাজি করা, মিথ্যা কথা বলা। বলুন বলুন, আর কিছু বলতে পারেন তো বলুন। টেনে মেরে কেটে গোটা 20 থেকে 50টা। আর 250টা রয়েছে হারাম। 250 রকমের কোয়ালিটির হারাম আছে, 250 রকমের হালাল আছে। 500 আয়াত হলো হারাম আর হালাল, 1000 আয়াত হলো বিজ্ঞান ভিত্তিক, 1000 আয়াত হলো উদাহরণ দিচ্ছে আল্লাহ পাক। আমরা তো একটাই নিয়ে আলোচনা করতে পারি না, দুঃখের বিষয়। জন্য বাপ, আমি যেখানেই যাই চেষ্টা করি কোরআনটাকে মানুষের কাছে তুলে ধরতে। কি নেবেন বলুন কোরআন থেকে? আপনারা সবই রয়েছে এর ভিতরে, আমরা একবারও পড়িনি, গবেষণা করিনি। চলুন আজ একটা একটা করে টু দি পয়েন্টের উপরে কয়েকটা কথা বলবো বাপ। আসছি, সৃষ্টিকর্তার পরিচয়টা আমি দিয়ে দিয়েছি প্রথম। এবার আসছি, সৃষ্টিকর্তা যুগে যুগে নবী রসুল পাঠিয়েছেন। পৃথিবীতে কত নবী এসেছেন? 1,24,000। কত কত কত? এগুলো মনে রাখবেন, এগুলো মনে রাখার জিনিস। 1,24,000 নবী। রসুল এসেছে কটা? 313 অথবা 315 জন। কেতাব এসেছে কটা? মোট 104টা। কত? 104টা। 100টা হলো সহিফা, ছোট 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 ছোট, আর 4টা হলো বড় বড়। চলুন 104টার পরিচয়টা দিয়ে দিই। কার উপরে কটা এসছে? পৃথিবীর সর্বপ্রথম মানব, যাকে আমরা বলি আদম, আদম নবীর উপরে এসেছে 10টা। কটা? 10টা সহিফা। ইব্রাহিম নবীর উপরে এসেছে 10টা। কত হলো? কত? 20টা। মনে রাখবেন এগুলো। ইদ্রিস নবীর উপরে এসেছে 30টা। কত হলো? 50। শীষ নবীর উপরে এসেছে 50টা। কত হলো? 100। মুসা নবীর উপরে এসেছে রমজান মাসের 6 তারিখে তাওরাত কেতাব 1000 পারা বা খণ্ড। রমজান মাসের 6 তারিখে মুসা নবীর উপরে এসেছে একটা। কত হলো? 101। দাউদ নবীর উপরে জবুর বলে একটা কেতাব পাঠিয়েছিলেন, 150 পারা বা খণ্ড। রমজান মাসের 12 তারিখে একটা। কটা? 102। ইঞ্জিল বলে একটা কেতাব, 27 পারা বা খণ্ড। ঈসা নবীর উপরে নাজিল হয়েছে রমজান মাসের 18 তারিখে একটা। কত হলো? 103। সর্বশেষ কেতাব আমার হাতে, সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সর্বশেষ কেতাব দি হোলি কোরআন, 30 পারা। এসেছে কবে? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদরের রাতে এসেছে। রাতটা কবে ছিল? 24শে রমজান, 25-এর রাত। এসেছে এই তারিখে, কোরআন নাজিল হলো। কটা হলো মোট? 104টা পেয়েছেন? চলুন আজকে আমাদের আলোচনা হবে শেষ কেতাব, শেষ নবী, আর শেষ নবীর 2 জন গুরুত্বপূর্ণ ডান হাত বাম হাতের সাহাবী। অসুবিধা হবে আপনাদের? ডান দিকের বাম দিক, ডান দিক বাম দিক মানে বুঝতে পারছেন না? শোনেন, আল্লাহর নবী যখন কথা বলতেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি নবীর ডান দিকে বসতেন, ঠিক আছে? হযরত ওমর ফারুক বসতেন বাম দিকে, আর সামনে বসতেন উসমান, আলী। তাহলে বুঝতে পারলেন তো? এই জন্য বললাম ডান দিক আর বাম দিক। হযরত আবু বকরের জীবন চরিত্র কিছু তুলে ধরবো, হযরত ওমরের জীবন চরিত্র কিছু তুলে ধরবো, যেটা আমাদের খুবই জরুরি, কাজে লাগবে। মূল্যায়ন যদি করি, বাস্তবায়ন যদি করি, আর যদি শুনে চলে যাই তাহলে এভরিথিং ইজ বিগ জিরো, লাভ হবে না। চলো এবার আসছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়টা নিয়ে নিই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় হচ্ছে, তিনি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেছেন। কুরাইশটা কে?
মোহাম্মদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাশেম, হাশেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুর্রা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। তার মানে টেনে টেনে বললে মনে হয় সুবহানাল্লাহটা জোরে বলতেন। বুঝেছি, মানে আপনারা টান খুব ভালোবাসছেন। এখন সেই পুরাতন অভ্যাসটা রয়ে গেল। গলাশিয়ার মানুষ, এত ভালো একটা পরিচয় দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, সুবহানাল্লাহ একটু জোরে বলা গেল না? একবার সুবহানাল্লাহ বলে 10টা নাকি জোরে বলো সুবহানাল্লাহ। কি আশ্চর্য। আসুন, নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29 আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শোবেসা থেকে সময়, আরবের মক্কা নগরে কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবায়ের, মুকাইহিম, ফাইদাক, সাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। নবীর ছেলে মেয়ে 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার ঔরসে 2 সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? ব্যাস, আমি সংক্ষিপ্তভাবে পরিচয় কেন দিলাম? আল্লাহর পরিচয় দিয়েছি, আমার রাসূলের পরিচয় একটু জানার দরকার। আপনি নবীর পরিচয় জানবেন না, কেমন আপনি নবীর ভক্ত? খালি ইয়া নবী সালাম আলাইকা বলাটাই শেষ? ব্যাস এইটুকুই না? চলুন আরেকটা প্রশ্ন করছি আপনাদের। আচ্ছা বাপেরা, এটা কি রাজারহাট থানা? হ্যাঁ, রাজারহাট থানা। আচ্ছা, এই রাজারহাট থানায় বা এই পশ্চিম বাংলায় এমন কোন কলেজের প্রফেসরকে দেখেছেন আপনারা? বা কোন ইউনিভার্সিটি লেকচারারকে দেখেছেন? বা কোনো টিচারকে দেখেছেন যিনি তার প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? চাকরি করার পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, তা আপনি একটু দয়া করে বলবেন আপনার 60 বছর চাকরি জীবনে যত স্টুডেন্ট পড়িয়েছেন, ছাত্র এবং ছাত্রী, প্রত্যেকটা 100% পারফেক্ট? উনি বলতে পারবেন? বলুন বলুন। পারবেন না। তবে এতটুকু বলতে পারেন যে আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99.9% ভালো। 2-একটা চোচ্ছাচোর ডাকাত বদমাইশ গুন্ডা বদমাইশ হতে পারে, ঠিক না ঠিক? 100% ভালো বলতে পারবেন না, ঠিক না ঠিক? কিন্তু আফসোসের বিষয় কি জানেন? শুনবেন, চমকে যাবেন। এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। ইংরাজি ছিল 29 আগস্ট, আরবি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শোবে সাদেক। অর্থাৎ 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবারে তার জন্ম। আর মৃত্যু হয়েছিল, এন্তেকাল হয়েছিল কবে জানেন? 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই বিগত 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। লোকে তাকে আল আমিন বলে দিল। আর আমি একজন টিচার, জীবনে যে কত মিথ্যা কথা বলেছি তার কোনো ঠিক নেই। চলুন, শুধু তাই নয়, তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন না, ছাত্রদের নাম দিলেন সাহাবি, কি বললাম? আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, পড়ানোর পরে তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। শুনবেন, তিনি বলছেন আসহাবিকান নুজুম বিআইয়িকুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার যত ছাত্রছাত্রী রয়েছে সাহাবী সাহাবিয়ারাম, তারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়, যাকে ধরে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে।